আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট এক্সেলে কাউন্ট এ ফাংশনের কাজ দেখতে চলেছি। তো এর জন্য আমরা এক্সেল অ্যাপটিকে ওপেন করে নেব। করার পর এইখানে দেখো অনেকগুলো ক্যারেক্টার এবং নিউমেরিক লেখা আছে, সিরিয়াল নাম্বার এবং অ্যাড্রেস। তো আমরা চাই এখানে কতগুলো সিরিয়াল নাম্বার এবং অ্যাড্রেস লেখা আছে। তো এর জন্য আমাদেরকে কাউন্ট এ ফাংশনের ব্যবহার করতে হবে। তো এর জন্য আমরা কি করব, যে কোনো সেল সিলেক্ট করব, করার পর সমান চিহ্ন দিয়ে লিখব আমরা COUNT কাউন্ট এ। এটা লেখার পরে ফার্স্ট প্যাকেট ওপেন করব। এবারে আমরা যত দূর নিয়ে দেখতে চাই যে কতগুলো নাম্বার এবং ক্যারেক্টার আছে, তো তত দূর জায়গা বা ততগুলো সেল আমরা সিলেক্ট করে নেব। করার পরে ব্র্যাকেট বন্ধ করে এন্টার প্রেস করলেই আমাদেরকে দেখিয়ে দিবে কতগুলো ঘরে সংখ্যা এবং নাম্বার লেখা আছে। তো টোটাল এখানে সিরিয়াল নাম্বার এবং অ্যাড্রেস মিলিয়ে টোটাল 36টা নাম্বার এবং ক্যারেক্টার লেখা আছে। কিন্তু আমরা এর আগে শিখেছিলাম কাউন্ট ফাংশন শুধুমাত্র সংখ্যাকেই কাউন্ট করে, ক্যারেক্টারকে কাউন্ট করে না। কিন্তু কাউন্ট এ ফাংশন ক্যারেক্টারকেও কাউন্ট করে। যেমন আমরা এখানে M টাইপ করলেই এখানে এটাকেও দেখো কমছে না, আবার এখানে সংখ্যা লিখলেও দেখো কমছে না। কিন্তু এখানে যদি আমরা কাউন্ট ফাংশনের ব্যবহার করতাম তাহলে এখানে ক্যারেক্টার লিখলে এটা মাইনাস হয়ে যেত, এটাকে গুনতো না। বোঝা গেল?